কনফিডেন্ট মানে মানে লেভেল বাড়ছে আর কি। তো যাই হোক, তো আমরা হচ্ছে অপারেটর 7 প্রকারের শিখেছি। তো প্রথমটা দেখেছিলাম হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, যেটা আসলে মূলত আমরা অ্যারিথমেটিক ক্যালকুলেশন করার জন্য ইউজ করি, সাচ অ্যাজ অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, রিমাইন্ডার বের করার জন্য মডুলাস অপারেটর, এক্সপোনেন্টাল এক্সপোনেনশিয়াল অপারেটর আমরা ডাবল স্টার ব্যবহার করি, আর হচ্ছে ফ্লোর ডিভিশন আমরা হচ্ছে ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করেছি। দেন আমরা শিখেছি কম্পারিজন অপারেটর। কম্পারিজন অপারেটর হচ্ছে মূলত আমরা পেয়ার করার জন্য ইউজ করে থাকি, মানে কোনো এক দুইটা ভ্যালু ইকুয়াল কিনা, আবার মানে ছোট কিনা বড় কিনা, ইকুয়ালিটি নট ইকুয়ালিটি চেক করার জন্য, গ্রেটার দেন, লেস দেন, এগুলো ব্যবহার করার জন্য আমরা ব্যবহার করি। এটা প্রায় 6 প্রকার আছে। দেন আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে কোনো কিছু অ্যাসাইন করার জন্য আর কি, সাজ দ্যাট আমরা এই যে ভেরিয়েবল ডিক্লারের সময় যে ইকুয়াল অপারেটরটা ইউজ করি, এটা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। দেন আমরা শিখেছি হচ্ছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর মূলত আজকে আলোচনা হয়েছে, এটা হচ্ছে অ্যান্ড, অর, নট, এগুলো আমরা হচ্ছে দেখিয়েছেন স্যার। এগুলো হচ্ছে আমরা লজিক্যালি দুইটা বা তিনটা লজিক মানে লজিককে আমরা একসাথে কম্বাইন করে একটা সিঙ্গেল ক্রিটিক্যাল ক্যালকুলেশনের জন্য প্রয়োজন হয়। তো আমরা এখানে দেখেছি অ্যান্ড অপারেটর, অর অপারেটর, এক্সঅর, নট, লেফট শিফট, রাইট শিফট। তারপর আমরা দেখলাম মেম্বারশিপ অপারেটর। মেম্বারশিপ অপারেটর আসলে অ্যাকচুয়ালি আমার কোনো ভ্যালু একটা লিস্ট অফ অবজেক্ট অথবা কোনো একটা স্ট্রিং এর মধ্যে মানে এক্সিস্ট করে কিনা এটা ডিটারমাইন করার জন্য ব্যবহার করা হয়। এটা 2 প্রকার, একটা হচ্ছে নট ইন আর একটা হচ্ছে ইন। দেন আমরা ফাইনালি শিখলাম আইডেন্টিটি অপারেটর। আইডেন্টিটি অপারেটর হচ্ছে আহ, মূলত অবজেক্ট অবজেক্ট যদি মেমোরি লোকেশনের সেম পয়েন্টারকে লোকেট করে, তখন এটা ট্রু হিসেবে রিটার্ন করবে। আদারওয়াইজ যদি মেমোরি অ্যাড্রেস যদি আলাদা হয়, তখন এটা ফলস দেবে। এটা 2 প্রকার, একটা হচ্ছে ইন আর সরি ইজ, আর একটা হচ্ছে ইজ নট। ওকে স্যার, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ ভেরি মাচ ইমরান সরকারকে। খুব মানে খুব সুন্দরভাবে এবং খুব সুন্দর শব্দ চয়নের মাধ্যমে কিন্তু উনি এক্সপ্লেইন করেছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে আর কি। আহ, আমার মনে হয় আমার আর প্রয়োজন নেই এটা রিক্যাপ করার। হ্যাঁ, ওটাই যে আমরা কি কি অপারেটর গুলো আছে এবং এই অপারেটর গুলোর পরিচিতি আমরা খুব ভালোভাবেই দেখলাম। আচ্ছা, এখন একটু আমি আপনাদের রুটিনটা একটু দেখাই। হ্যাঁ, যে আমরা আসলে কোথায় আছি। দেন হচ্ছে গিয়ে আর একটু মুভ করবো আমরা। আমাদের আজকের অ্যাটেন্ডেন্স। জি, আপনাদের আজকের অ্যাটেন্ডেন্স আমি নেব। রুটিনটা দেখাই, দেখানোর পরে অ্যাটেন্ডেন্স নিব, নেওয়ার পরে আরেকটু ক্লাস নিব আর কি। হুম। আচ্ছা, আমাদের আজকে হচ্ছে কত নম্বর ক্লাস চলতেছে? 5 নম্বর। 5 নাম্বার স্যার। আচ্ছা, 5 নম্বর। তাহলে আমাদের এই যে সিনট্যাক্স অফ ইফ স্টেটমেন্টস এবং সিনট্যাক্স অফ এলস স্টেটমেন্টস, হুম, এই এই পর্যন্ত আজকে হবে। তো অলরেডি আমরা অপারেটর, ভ্যারিয়েবল ডেটার অপারেটর গুলো ক্লিয়ার হয়েছে এবং এই ইফ স্টেটমেন্ট এবং এলস স্টেটমেন্ট এটা ইজি।
আমরা এইটা নিয়ে এই পর্যন্ত আজকে রাখবো। দেন হচ্ছে কালকে এই যে বাকি যেগুলো আছে, তো এই পর্যন্ত আমাদের হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, তো বাকি যেগুলো আছে আস্তে আস্তে আমার মনে হয় যে আমরা খুব সুন্দরভাবেই এগোচ্ছি, আমার কাছে তাই মনে হচ্ছে। আর একটু স্লো মনে হতে পারে, কারণ হইলো যে প্রথম ক্লাসগুলোতে আহ, খুব বেশি মুভ করলে একটু প্রবলেম আছে। অন্যান্য যারা আছেন, যারা পাইথনের সাথে এর আগে কোনোভাবেই ফ্যামিলিয়ার না, তাদের জন্য প্রবলেম হতে পারে। তো এই জন্য আমি ইন্টেনশনালি, আমার কাছে তারপরেও মনে হচ্ছে যে যথেষ্টই আর কি আমরা আগাচ্ছি। আর কারো প্রবলেম হলে ডেফিনেটলি বলবেন, আর না হলে আমাকে পার্সোনালি মেসেজ করবেন যে আপনার আসলে চাওয়াটা কি। যদিও এখানে রেসপন্স আমি খুবই ভালো পাচ্ছি, আমি স্যাটিসফাইড। এরপরেও আমি আমার জায়গা থেকে সবাইকে সন্তুষ্ট করার চেষ্টা করব। এটা হচ্ছে আমার, আই এম কমিটেড। আমি মনে করি যে ট্রাই করবো যেন আপনারা সবাই সন্তুষ্ট থাকেন। তো কারো কোনো প্রবলেম হলে আমাকে পার্সোনালি বলতে পারেন, সমস্যা নেই, আমি দেখবো এটা। হুম। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা অ্যাটেন্ডেন্সের লিঙ্কটা দেই আপনাদের, একটু ওয়েট করেন। আচ্ছা, আমি একটু বলি আপনাদের। হ্যাঁ, সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্সের রোল আগে যেভাবে লিখছিলেন ওইভাবে লেখার প্রয়োজন নাই। আপনার যেটা রোল স্ট্রেট ওইটাই লিখবেন, 1 2 3 4 এইভাবেই। হুম। আমি এটা, জি, হ্যাঁ, গেছে আপনাদের হচ্ছে গিয়ে চ্যাট বক্সে আমি দিয়েছি। জাস্ট হচ্ছে আপনার যেটা রোল ওই রোলটাই লিখবেন, ওই আগের মতো করে লেখার আর প্রয়োজন নেই। আপনারা কি পেয়েছেন? অ্যাটেন্ডেন্সের লিংক পেয়েছেন? জি স্যার, পেয়েছে। ঠিক আছে। আচ্ছা, আমি 5 মিনিটস টাইম দিলাম, আপনারা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন তাহলে। স্যার স্যার আমাদের রোলের টোটাল আগে কতগুলো ব্যাচটা ক্লাস উল্লেখ আছে? করবো, আমি এর আগে করেছিলাম, এটাও কি করবো? বুঝি নাই। রোলের আগে ব্যাচ নামটা মেনশন করবো কিনা, 8 লিখে মানে তারপর রোল এরকম। ইয়ে আছে, না না না, ওটা মেনশন করার প্রয়োজন নেই, জাস্ট প্লেন রোল লিখবেন। আর হচ্ছে ব্যাচ নাম্বার তো ওই যে আরেকটা অপশন আছে ওখানে দেবেন। আগের মতো করে দেওয়ার প্রয়োজন নেই। এর আগে আমি যেভাবে বলেছিলাম, জাস্ট হচ্ছে আপনারা রোলটা ওকে। লিখবেন তাহলেই হবে। স্যার আমাদের টোটাল কতগুলো ক্লাস হবে? টোটাল আপনাদের ক্লাস হবে হচ্ছে গিয়ে প্রায় 100 মতো। কারণ হচ্ছে আমাদের মডিউল হচ্ছে টোটাল 13টা মডিউলের আমরা একটা করে এক্সাম যদি নেই, তাহলে 13টা এক্সাম ওই 13 দিন ওইদিকে যাবে। আর হচ্ছে গিয়ে আপনার কম্বাইন মডিউলের এক্সাম হয়তো আমরা 4 5টা নিতে পারি। হুম, সব মিলিয়ে টোটাল ক্লাসই ধরা আছে অন 20, কিন্তু ওই অন 20-র ভেতরে হচ্ছে আপনার এক্সাম, ভাইভা, এই এই ধরনের কিছু অ্যাক্টিভিটিস থাকবে। হ্যাঁ, তো এই মিলিয়ে আপনার একদম সলিড ক্লাস হবে 100+, এটা নিশ্চিত থাকেন। মডিউল থ্যাংক ইউ।
জি স্যার, জি স্যার। মডিউল 2-তে হচ্ছে গিয়ে আপনার টোটাল 15টা ক্লাস। এর মধ্যে যেমন একদিন গেছে হচ্ছে গিয়ে আপনার ওপেনিং এ, হ্যাঁ, ওই দিন আমরা শুরু করেছি। জি জি। তারপরে এই নিয়ে মোটামুটি আর কি ক্লাস যথেষ্ট হবে এবং মডিউলগুলো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে, প্রবলেম হবে না। স্যার একটা কোশ্চেন, যে আমাদের মডিউল 2 থেকে কেন শুরু হলো, 1 কোথায় গেল তাইলে? মডিউল অন হচ্ছে গিয়ে আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে। তো প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে ওইখানে 4টা ক্লাস, ওটা হচ্ছে রবিউল স্যার ক্লাসগুলো নেই। আর প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে প্রথমেই এর আগের ব্যাচগুলোতে ক্লাস নিয়ে যেটা হয়েছিল যে উম, মানে একটু প্রজেক্ট বুঝে তারপর প্রজেক্ট ম্যানেজমেন্ট ক্লাস নিলে ওটা আরেকটু কনসেপ্ট ক্লিয়ার হয়। হয় আচ্ছা। যেহেতু আমরা এইচএসসি লেভেল আর কি কোয়ালিফিকেশন দিয়ে নিয়েছি ক্যান্ডিডেট, হুম হুম। আমরা ধরেই নিচ্ছি যে এইচএসসি লেভেলের ওদেরকেও তো একটু আমাদেরকে সার্ভিস দিতে হবে। এই জি কারণ জি। রবিন স্যার ওই মডেলটা নেবে। হ্যাঁ, এই কারণ থেকে 2 থেকে শুরু। আর প্রত্যেকটা কাজ মানে আমাদের টোটাল কোর্সের যে ল্যাঙ্গুয়েজ, এটা জি হচ্ছে জি। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এই জন্য পাইথনটাকেই আগে প্রায়োরিটি দিয়ে শুরু করা হচ্ছে আর কি এই। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। স্যার আমাদের কি সার্টিফিকেট কি গ্রেডিং অনুযায়ী হবে না এমনি মানে কমপ্লিশন এই রিলেটেড? আরেকবার বলবেন ইমরান? মানে স্যার আমাদের মানে সার্টিফিকেট কি গ্রেড গ্রেড উল্লেখ থাকবে না কমপ্লিশন সার্টিফিকেট দেওয়া হবে? গ্রেড উল্লেখ থাকবে। ওকে স্যার। স্যার এটা কি ডিপ্লোমা সার্টিফিকেট? জি না, এটা ডিপ্লোমা না। ডিপ্লোমা আমরা লিখি না। হুম, এইটা হচ্ছে গিয়ে আপনি 6 মাস মেয়াদি নেকটার থেকে কোর্স কমপ্লিট করেছেন, হ্যাঁ, এইরকম থাকবে আর কি। আর গত ব্যাচের কিছু ইয়া ছিল, তাদের ডিমান্ড ছিল যে আমাদের কিছু যে মডিউলগুলো আর কি আমরা আহ, পড়াচ্ছি, সার্টিফিকেট এই মডিউলগুলো থাকলে এটা যেন একটু শো করা যায়। তো এইটা নিয়ে আমি একটু কনসার্ন আছি। আমি চেষ্টা করব যে সার্টিফিকেটে যেন মডিউলগুলোর নাম থাকে। যেমন আপনি পাইথন শিখতেছেন, পাওয়ার বিআই শিখতেছেন, এসকিউএল শিখতেছেন, হ্যাঁ, ডেটা সায়েন্স শিখতেছেন, মেশিন লার্নিং, তারপরে এআই, স্ট্যাট, ম্যাথ, সবকিছুই মানে হিউজ হিউজ একটা কোর্স আপনি কমপ্লিট করতেছেন। তো এগুলো যদি থাকে এক্ষেত্রে আপনার অনেক ক্ষেত্রে প্রয়োজন হতে পারে, যে কোনো ভাইবা হোক বা কোথাও ভর্তি হতে গিয়ে। জি, এটা কিন্তু জি হলো স্যার, এটা বাইরের অনেক ইগুলোতে মডিউলটা কিন্তু উল্লেখ থাকে, বিশেষ করে যারা ওয়েল অর্গানাইজড ট্রেনিং করাই। বা আমি বাইরে থেকেও দেখছি, আমি সাসেক্স থেকে পড়াশোনা করছি, তো ওখানে কিন্তু তাদের যে যে মডিউলগুলো পড়াই সেগুলো কত ক্রেডিট ইভেন এই ধরনের উল্লেখ থাকে, বা কত ঘন্টা, কত কন্ট্যাক্ট আওয়ার্স। এটা কিন্তু খুবই মানে ক্রিডেন্সিয়াল শো করার জন্য খুব ভালো ওয়ে কিন্তু। তো সেটা যদি করতে পারেন, রিয়েলি অ্যাপ্রিসিয়েবল। জি, আমি ট্রাই করতেছি যে এটা যেন করা যায় আর কি। হোপফুলি আমি পারবো, হ্যাঁ, এটা ট্রাই করব। আপনাদের জন্য সাপোর্টিভ হবে আমি মনে করি, এই আর কি। জি স্যার, এটা খুবই হেল্পফুল হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই ল্যাঙ্গুয়েজ গুলা বা যেই বিষয়গুলা মডিউল গুলা এগুলা স্যার অনেক জায়গা থেকে রিকোয়ার্ড থাকে। তো এই জিনিসটা তখন ফুলফিলও করা যাবে স্যার। এটা খুবই ভালো হবে স্যার। জি জি, আমি অবশ্যই এটা ট্রাই করব আর কি। সম্ভব, আমি চেষ্টা করতেছি, ওটা হয়ে যাবে সম্ভবত। আমি সার্টিফিকেটটা ওইভাবে প্রিন্ট করার জন্য একটু কনসাইজও করেছি। হুম, আচ্ছা থ্যাংক আচ্ছা। ইউ আমার মনে স্যার। হয় আপনারা অ্যাটেন্ডেন্স দিয়ে ফেলেছেন, তাই না? জি স্যার, দিয়ে ফেলেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা একটু তাহলে অপারেটর যেহেতু শেষ করে ফেলেছি, আমরা একটু কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে কথা বলি। আমরা আপনি নর্মালি একটা 2টা মিনিট যদি একটু ওই যে আমাদের বাইনারি যোগ বিয়োগের ওই জায়গাটা অন্তত 2টা মিনিট আরেকবার একটু রিক্যাপ করতেন, আমার মনে হয় খুব হেল্প হতো। অ্যাকচুয়ালি আপনার এই যে আপনার লজিক্যাল অ্যান্ড এবং অর, জি, এই 2-3টা যদি একটু 1-2টা মিনিট একটু দেখাতেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে। আপনি যেহেতু এক্সপ্লেন করতে চেয়েছেন।
কানেক্ট করি। আচ্ছা, এই যে অন অন ইকুয়াল টু অন জিরো ইকুয়াল টু জিরো, জিরো অন ইকুয়াল টু জিরো, অন ইকুয়াল টু অন, সরি, জিরো জিরো ইকুয়াল টু জিরো। মূলত এই চারটা অপারেশন অ্যান্ড এর ক্ষেত্রে। তো এইখানে অ্যান্ড মানে হইল গুণ। তো এই গুণগুলো হয়েছে যে এইখানে ছোট বাচ্চাদের কিন্তু আমরা এর চেয়ে বড় বড় গুণ দেই। হ্যাঁ, তো এইখানে আমি বোঝানোর জন্য কিন্তু বলতেছি। হ্যাঁ, তো এইখানে এক আর একে গুণ করলে তো এক হয়, আর শূন্যের সাথে যাই গুণ করি পৃথিবীর সবকিছুই শূন্য, তাহলে এটা শূন্য। তার মানে গুণ নিয়ে আমাদের টেনশন নেই। তো এই অপারেশন যেটা ঘটেছে এটাকে বলা হচ্ছে হচ্ছে এন্ড। ওকে, ফাইন। এইবার পরের ক্ষেত্রে জিরো অন যোগ করলে অন জিরো যোগ করলে অন, আর জিরো জিরো যোগ করলে জিরো, আর অন যোগ করলে এইখানেও জিরোর সাথে এক যোগ করলে তো একই হয়, একের সাথে জিরো যোগ করলে তো একই হয়, জিরোর সাথে জিরো যোগ করলে একই হয়। এই জায়গায় গিয়ে একটু এক্সেপশন কাজ করেছে যে অন প্লাস অন ইকুয়াল টু ওয়ান। এইটা হচ্ছে লজিক্যাল, মানে হচ্ছে লজিক্যাল যোগ। এটা হলো লজিক্যাল যোগ। হুম, এইটা অ্যান্ড এবং অর, ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা জায়গায় কনফিউশন ছিল, সেটা হচ্ছে এক্সক্লুসিভ অর, তাই না? জি জি, এক্সক্লুসিভ অর, রাইট। হ্যাঁ, তো এক্সক্লুসিভ অরের ক্ষেত্রে গিয়ে যেটা হয় যে জিরো জিরো, যেটা হচ্ছে এক্স অর, জিরো 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 হয়, জিরো অন অন হয়, অন জিরো অন হয়, একই ওই যে আগের মতোই। এইখানে গিয়ে জাস্ট অন অন ইকুয়াল টু জিরো হয়েছে। কারণ হচ্ছে এক্সক্লুসিভ অরের কাজ হচ্ছে যে যদি বেজোড় সংখ্যক অন থাকে আউটপুটে অন হবে, আর সবগুলো জিরো হলে তো জিরোই। বেজোড় সংখ্যক অন থাকলে আউটপুট অন হবে, আর জোড় সংখ্যক অন হলে আউটপুট জিরো হয় আউট। যেটা হবে, জি। এটা হচ্ছে এক্স অর এর আর কি একটা অপারেশন। ও এটাকে ট্রিট করে এইভাবেই। এই জন্য অন অন ইকুয়াল টু এখানে জিরো হয়েছে। জি ক্লিয়ার? জি, থ্যাংক ইউ, জি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ওকে, এখন একটু আমাকে 2 মিনিট টাইম দেবেন। হ্যাঁ, আমি একটু 2 মিনিট সময় নিচ্ছি, আসতেছি। ওকে, আই এম ব্যাক। আচ্ছা, এখন আমরা হচ্ছে যেটা দেখব সেটা হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট। তো
কন্ট্রোল স্টেটমেন্ট মূলত কন্ট্রোল স্টেটমেন্টস যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কন্ট্রোল স্টেটমেন্টগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আপনার কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, আর আরেকটা হচ্ছে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। এটা কন্ট্রোল স্টেটমেন্ট বুঝে নিন। হুম তো কন্ট্রোল স্টেটমেন্টগুলো মূলত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কেন ব্যবহার করা হয়, এটা হচ্ছে প্রথম কথা। তো যে কারণে ব্যবহার করা হয় যে আমরা এর আগেও দেখেছি যে এই যে প্রোগ্রামগুলো মূলত টপ টু বটম, টপ ডাউন অ্যাপ্রোচে এক্সিকিউট হয়, অর্থাৎ ওপর থেকে নিচের দিকে লাইনগুলো এক্সিকিউট হয়ে আমরা আউটপুটগুলো পাই। তো এখন অনেক ক্ষেত্রে এমন প্রয়োজন হতে পারে যে আমার কোনো একটা লাইন শর্ত সাপেক্ষে প্রিন্ট করার প্রয়োজন হতে পারে, কোনো একটা লাইনকে শর্ত সাপেক্ষে প্রিন্ট করার প্রয়োজন হতে পারে, আবার কোনো একটা লাইনকে শর্ত সাপেক্ষে প্রিন্ট করা থেকে বিরত রাখার প্রয়োজন হতে পারে, আবার কোনো একটা লাইনকে আমার এমন প্রয়োজন হতে পারে যে অনেকবার আমি প্রিন্ট করতে চাই। উম, আম, এইরকম হতে পারে। আবার এমন হতে পারে যে নির্দিষ্ট একটা পয়েন্ট পর্যন্ত গিয়ে আমি থেমে যেতে চাই, নির্দিষ্ট একটা পয়েন্ট আমি পেলে সেইটা বাদ দিয়ে পরের থেকে প্রিন্ট করতে চাই। এরকম বিভিন্ন ধরনের অপশন কিন্তু আমার প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে আমরা এই ধরনের কন্ট্রোল স্টেটমেন্টগুলো ইউজ করি। তো প্রথমেই যেটা আছে হচ্ছে সেটা যে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। তো কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট এটা মূলত পাইথনে ইফ, তারপরে হচ্ছে গিয়ে আপনার ইফ এলস, তারপরে ইফ এলিফ, হুম আর নতুন পরবর্তীতে আসছে সেটা হচ্ছে আপনার ম্যাচ কেস স্টেটমেন্ট। তো এই ইফটা আমরা প্রথমে একটু দেখব, হ্যাঁ, দেখার পরে হচ্ছে ইফ এলস এগুলো দেখব। তো এগুলো টুকটাক মোটামুটি অলরেডি আমরা কিছু কিছু মানে দেখে ফেলেছি। উম, এইটা দেখলে আরো ইজি হয়ে যাব। আমি একদম সিম্পল ম্যাথ দিয়েই শুরু করি। এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু 20। তো এখানে ইফ এক্স লেস দেন ওয়াই, এরপরে প্রিন্ট ডাবল কোট এক্স ইজ লেস দেন ওয়াই। ঠিক আছে। তো এইখানে এই যে ইফ স্টেটমেন্ট ব্যবহার করার জন্য যে ফরম্যাটটা সেটা হচ্ছে ইফ দিতে হবে, দেওয়ার পরে এইখানে দিতে হবে কন্ডিশন। তো এইখানে কন্ডিশনগুলো হবে যে আপনার এক বা একাধিক রিলেশনাল এবং লজিক্যাল অপারেটরের সাহায্যে কন্ডিশন থাকবে। এই কন্ডিশন যদি ফুলফিল হয় তাহলে যেটা হবে যে ইফের যে ব্লক আছে, এই ইফ কিন্তু একটা ব্লক তৈরি করবে। হ্যাঁ, ও অলরেডি ব্লক তৈরি করেছে। এই যে দেখেন ইফের পরে এই লাইনটা যে লিখেছি, এই লাইনটা লিখেছি কি, এই যে এইখান থেকে একটা স্পেস দিয়ে কিন্তু এই যে ইনডেন্টেশন আমরা পড়েছিলাম দ্বিতীয় দিন, এই ইনডেন্টেশন হচ্ছে কি যে এই ইফের পরে, হ্যাঁ, এইখানে একটা স্পেস দেওয়ার ফলে যেটা হয়েছে যে ইফের একটা ব্লক তৈরি হয়েছে। তার মানে কি যে এইখানে যদি আমি আরো কিছু কথা লিখি, ধরেন এইরকম একটা কিছু লিখলাম, আচ্ছা এইরকম একটা কিছু লিখলাম, তাহলে এই শর্ত যদি সত্যি হয় তাহলে অবশ্যই এই ব্লকের ভিতরে যে যে আছে সবগুলোই প্রিন্ট হবে। ঠিক আছে। এখন আপাতত কি আছে যে এক্স লেস দেন নয়, তো এখানে ভ্যালু তো এক্স লেস দেন নয় আছেই, তাহলে আউটপুটে কিন্তু আমরা এটা দেখতে পাবো।
একটু সময় নিচ্ছে। ওকে, এই যে দেখেন এক্স ইজ লেস দেন ওয়াই, এটা কিন্তু বলতেছে। এখন এটা যদি আমি চেঞ্জ করে দেই যে এক্স গ্রেটার দেন ওয়াই, তাহলে কিন্তু আমরা আউটপুটে কিছুই দেখতে পাবো না। কারণ কি, যে এটা কিন্তু রান হয়েছে কিন্তু আউটপুটে আমরা দেখতে পাচ্ছি না। কারণ হচ্ছে যে এই প্রিন্ট স্টেটমেন্ট যেটা আছে সবগুলো ইফ ব্লকের ভেতরে আছে। এখন ইফ ব্লকের বাইরে যদি আমরা একটা কিছু লিখি, যে কম্পিউটার, তাহলে যে এটা হবে যে যদি এই কন্ডিশন ট্রু হয় তাহলে আউটপুটে আমরা কতগুলো আউটপুট দেখতে পাবো, কি কি দেখতে পাবো, কেউ একজন বলেন দেখি। এক্স ইজ লেস দেন ওয়াই, নেকটার এবং কম্পিউটার। হ্যাঁ, যদি ট্রু হয়, আর ফলস হইলে কি হবে, শুধু কম্পিউটার দেখতে পাবো। কারণ কি, যে এই ব্লক আর এক্সিকিউট হবে না। হ্যাঁ, এই যে দেখেন আউটপুটে আমরা শুধু কম্পিউটার দেখতে পাচ্ছি। কারণ কি, কারণ হচ্ছে এই কন্ডিশন, ব্লকটা এক্সিকিউট করা। হ্যাঁ, ট্রু হয় নাই, এই কারণ থেকে এই ব্লকটা এক্সিকিউট হয় নাই। হ্যাঁ, জেড ইকুয়াল টু যদি 30 হয়, উম, তাহলে এইখানে দেখেন এক্স গ্রেটার দেন ওয়াই অ্যান্ড এক্স লেস দেন জেড। ওই যে অ্যান্ড অর অপারেটর আমরা ইউজ করলাম। এখন এগুলোর ব্যবহার আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। তো দেখেন এক্স গ্রেটার দেন ওয়াই, তার মানে কি, যে এক্স ওয়াই এর চেয়ে বড় এবং এক্স জেড এর চেয়ে ছোট। তার মানে এখানে এই একটা কিন্তু শর্ত মিথ্যা আছে, এই জন্য এই ব্লকটা এক্সিকিউট হচ্ছে না বা হবে না। এখন এইটাকে যদি লেস দেন করে দেই, দেখেন দুইটা কন্ডিশন ফুলফিল হবে এবং আউটপুটে আমরা কিন্তু তিনটা লাইনই দেখতে পাবো। এই যে এক্স ইজ লেস দেন ওয়াই, এটা লেস দেন ওয়াই অ্যান্ড লেস দেন জেড। ঠিক আছে, এটা নিয়ে কারো কোনো কোশ্চিন আছে কিনা? আচ্ছা, যদি না থাকে তাহলে এটা একবার প্রিন্ট করেন, আপনারা কাজ করেন এটা নিয়ে, কাজ করে আমাকে স্ক্রিনশট দেবেন। স্যার ছোট একটা প্রশ্ন স্যার, এই জুমে কি স্ক্রিনশট নিয়ে সরাসরি পেস্ট করা যায় চ্যাট বক্সে? মানে জুম, হ্যাঁ যাই তো। জুম সফটওয়্যারের মাধ্যমে। জি বস, স্যার এইখানে যে চ্যাট বক্স আছে, তো আমি হচ্ছে ক্রপ করে দেন পেস্ট করলে তো আসে না। সবারও কি এরকম হয় কিনা? আমাদের তো আসে ভাই, আমরা একটা সফটওয়্যার ইউজ করি, এটার নাম হচ্ছে প্রিন্ট এসসিআর। আচ্ছা এটার সাথে খুব কনভিনিয়েন্ট ভাবে করা যায় এটা। আচ্ছা, ওইটার মাধ্যমে স্ক্রিনশট নিলেই কি পেস্ট করা যাবে না অন্য কিছু করতে হবে? হ্যাঁ হ্যাঁ, কপি কপি করে ওখানে কপি করার অপশন আছে, ওটা করলেই পেস্ট করলেই হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে। পেস্ট করার অপশন আছে, জি। হ্যাঁ হ্যাঁ। আপনার লাগলে আমি আপনাকে পরে দিব।
ওকে, আমার মনে হয় যে আপনাদের এইটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এরপরেও কারো যদি কোয়েরি থাকে অবশ্যই করবেন। এখন আমরা যদি মনে করি যে এই যদি এই কন্ডিশন ট্রু হয় তাহলে তো এই ব্লক এক্সিকিউট হবে, আর যদি ট্রু না হয় তাহলে ব্লক এক্সিকিউট হবে না। কিন্তু আমরা চাচ্ছি যে দুইটা অপশন থাকতে পারে। হ্যাঁ, যেমন হচ্ছে আপনার আরেকটা লাইন নেই যে এজ এজ ইকুয়াল টু, যদি 19 হয় তাহলে 19 হলে টিন এজ, 19 বা তার নিচে। আর যদি এর ওপরে হয় তাহলে টিন এজ আর না, এটা আমরা বলতে পারি। তাহলে এরকম হতে পারে যে ইফ ইফ এজ লেস দ্যান 20, ঠিক আছে? তাহলে প্রিন্ট, এক্ষেত্রে কিন্তু আবার ওই যে মানে 7 বছর 8 বছর হইলেও 3000 হয়ে যাবে। তো এগুলো নিয়ে আপাতত কনফিউশন করার প্রয়োজন নেই, পরে এগুলো আমরা দেখব। আপাতত এটা বোঝার জন্য আমি করতেছি। ইফ এজ লেস দেন 20, তাহলে আমরা লিখতে পারি যে 3000, ঠিক আছে? আর যদি না হয়, হ্যাঁ যদি না হয় তাহলে কি হবে? হুম, যে এলস এলস লিখে প্রিন্ট যে অ্যাবভ 19, এই ধরনের একটা কথা আমরা প্রিন্ট করতে চাই, ঠিক আছে? এরপরে আমার অন্যান্য লাইন থাকতে পারে। জি ইমরান, অন্যান্য কথা আমার থাকতে পারে। যে বললাম স্যার অ্যাডাল্ট আর কি। লাইন্স, আমি আপনার কথা বুঝি নাই। আচ্ছা, ওই যে অ্যাবভ 19 তো আমি বললাম অ্যাডাল্ট আর কি। আচ্ছা আচ্ছা, ও ও, ঠিক আছে ঠিক আছে, ওকে থ্যাংক ইউ, আপনার কথাই আমি নিচ্ছি। যে অ্যাডাল্ট অ্যাবভ লাইন্স আর এক্সিকিউটেড ভেরি ওয়েল, ঠিক আছে? তো এই নিচের লাইন 7 নাম্বার লাইনটা অলওয়েজ প্রিন্ট হবে, কিন্তু হচ্ছে গিয়ে আপনার এইখানে আমরা আগে প্রিন্ট করেছিলাম যে জাস্ট একটা কন্ডিশন যে যদি সত্য হয় তাহলে এইটা। এখন আমরা চাচ্ছি যে না, যদি সত্য হয় তাহলে তো একটা দেখাবে, আর যদি মিথ্যা সত্য না হয় তাহলে ইফ যদি এটা হয় তাহলে এটা, আর না হইলে আরেকটা কিছু আমরা দেখতে চাই, হয় 3000 দেখবো না হয় অ্যাডাল্ট দেখবো, যে কোনো একটা। তাহলে আমরা এইভাবে ইফের পরে এলস স্টেটমেন্ট এইভাবে লিখতে পারি। আমরা যদি এখন রান করি তাহলে এই যে 3000 দেখাচ্ছে, কারণ হচ্ছে যে এজ আমরা 19 দিয়েছি। এখন যদি এখানে দেই যে 25, তাহলে অবশ্যই দেখবেন যে অ্যাডাল্ট আর অ্যাভাব লাইন্স আর এক্সিকিউটেড ভেরি ওয়েল। তা আপনাদের এখানে কাজ হলো এই এজটাকে ইনপুট আকারে নেবেন, ইনপুট মেথড দিয়ে ইনপুট আকারে নিয়ে এই কোডটাকে এক্সিকিউট করেন। আপনার করেন, আমি দেখতেছি। প্রোগ্রাম রান করালেই কিন্তু স্যার কি নিব? এইখানে দেবেন হচ্ছে এই এজ নিয়েছি আমি, ডাইরেক্টলি ইনপুট নিয়েছি। আপনারা ইনপুট মেথডের মাধ্যমে কিবোর্ড থেকে ভ্যালু নেবেন, কিবোর্ড থেকে ভ্যালু নিয়ে হচ্ছে এই প্রোগ্রামটাকে এক্সিকিউট করেন। কোড করলেই কোয়েরি তৈরি হবে, তখন আর কি বুঝতে পারবেন ভালোভাবে। এই রেনা, এই রুমে নিয়ে আসো তো।
আচ্ছা, এটা নিয়ে কি আর কারো কোনো কোয়েরি আছে? এই যে ইফ, এলস, এখানে জাস্ট ফরম্যাটটা একটু মাথায় রাখতে হবে, যে সিনট্যাক্স গুলো যে কিভাবে ইউজ করতে হবে। ইফ লিখবেন, লেখার পরে এখানে কন্ডিশন দিবেন, তারপরে কোলন দিবেন। হুম কিভাবে কোলন দিবেন, হ্যাঁ এইটুক। আর ব্লক গুলো বুঝতে হবে যে কোনটা কার ব্লক, তাহলে এগুলো আপনার কাছে খুবই ইজি মনে হবে আর কি। আর পাইথনে এই ইন্ডেন্টেশন গুলো খুব সহজে বোঝা যায়, ব্লক গুলো বোঝা যায়। হ্যাঁ, ওই ব্র্যাকেট দিলেই একটু ঝামেলা হয়। হ্যাঁ, যে কোন ব্র্যাকেট কোথায় ওপেনিং হচ্ছে কোথায় ক্লোজিং হচ্ছে, এখানে সেইটা প্রয়োজন হয় না। কিন্তু এইটাই সবচেয়ে বেশি ইজি, আর এই কারণ থেকে পাইথন আর কি ইজি অনেক। আচ্ছা, আমার মনে হয় যদি আহ, কারো কোনো প্রবলেম না থাকে, তাহলে এই যে ইফ এলস এই পর্যন্ত থাক। আর হচ্ছে গিয়ে আগামীকালকে আপনাদের ওই যে অপারেটর গুলো একটু ভালোভাবে পড়বেন, ভেরিয়েবল অপারেটর। অপারেটরের উপরে একটা ছোট্ট এক্সাম নেব, 10-15 মিনিটের, দিয়ে আমরা আবার ক্লাস শুরু করব। কারো কোনো যদি কোয়েরি না থাকে তাহলে আজকে শেষ করি এখানেই। ওকে স্যার, স্যার থ্যাংক আমার ইউ। জি একটা স্যার, কোয়েশ্চেন আছে। আসসালামু আলাইকুম স্যার। জি, ঠিক আছে, কোশ্চিন করেন। স্যার আপনি যে কিবোর্ড থেকে এইচটা ইনপুট দিতে বললেন, এটা জি। শিখেছি, এটা পারি, কিন্তু এই ইনপুটটা তো আমিই দিচ্ছি, তাহলে এটার সুবিধাটা কি? মানে কিবোর্ড থেকে যে ইনপুটটা দিচ্ছেন আপনি? হ্যাঁ, সেটা তো আমাকেই দিতে হচ্ছে, নিচে তো আমাকেই লিখতে বলছে এন্টার দ্য ভ্যালু। তো এটার মানে সুবিধাটা কি, কেন এই কাজটা করতেছি? আচ্ছা, ওটার সুবিধা হচ্ছে যে আপনি ভ্যালু ভ্যারিয়ে করতে পারছেন, বারবার দিতে পারছেন, চেঞ্জ করতে পারছেন। কিন্তু আপনি যখন এই যে এই প্রোগ্রাম দিয়ে করবেন, তখন তো এইখানে চেঞ্জ করতে পারতেছেন না এই যে ভ্যালু। হুম। মানে কিবোর্ড থেকে ভ্যালু দিলে আপনি আপনার ইচ্ছে মতো ভ্যালু দিতে পারবেন, কিন্তু এইখানে যখন প্রোগ্রাম অনেক বড় হবে, অনেকগুলো ভ্যালু থাকবে, তখন তো আপনি বারবার চেঞ্জ করতে পারবেন না। এখানে এই জায়গায় চেঞ্জ করার চেয়ে কিবোর্ডে আপনি দিলে চেঞ্জটা ইজি হবে। স্যার এটা হচ্ছে এইরকম না, যখন একটা ভেরিয়েবলে আমি ভ্যালুটা ডিরেক্ট ডিক্লেয়ার করে দিলাম তখন সেটা স্ট্যাটিক হয়ে গেল, কিন্তু রাইট। যখন ডাইনামিক করার প্রয়োজন বা হচ্ছে, এমন তো না প্রোগ্রামটা আমি নিজেই সবসময় রান করব, এটা তো হচ্ছে যে স্যার লাইক যার যখন যেইভাবে প্রয়োজন সে তখন সেইভাবে ইউজ করবে আর কি প্রোগ্রামটা। তো এক্স্যাক্ট। তখন তার তার এসটা সে ডিটারমাইন করার জন্য সেই ইনপুট থেকে তার নিজের এসটা ওইখানে ডিরেক্ট ওই সেম ভেরিয়েবলে কল করলেই পরবর্তীতে সে অ্যাডাল্ট না টিনেজার এটা অনেক সহজভাবে বেরিয়ে আসবে স্যার। এক্স্যাক্টলি। হ্যাঁ, জি এক্স্যাক্ট। স্যার, ওইটার জন্য আসলে ইনপুট থেকে ভ্যালুটা নেওয়া হয় স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। হাসিব খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করেছে, আমার মনে হয় বুঝতে পেরেছেন কিন্তু আপনি। জি, আমি বুঝতে পেরেছি এখন। স্যার আরেকটা কথা ছিল, আপনি স্যার চ্যাট বক্সটা কি মানে এটা যে বারবার নোটিফিকেশন দিতে থাকে, এটা কি অফ করা যায়? মানে আপনি জাস্ট দেখতে পারবেন, আমরা দেখতে পারবো না। আচ্ছা আচ্ছা, এক্ষেত্রে আহ, যারা হয়তো স্ক্রিনশট দিচ্ছেন, আমাকে ডিরেক্টলি মেসেজ করতে পারেন। মিটিং চ্যাটে মেসেজ না করে আমাকে করলে হচ্ছে গিয়ে কারো কাছেই যাবে না, আমার কাছেই আসবে। আর যে মেসেজগুলো সবাইকে এক্সপোজ করার প্রয়োজন, তো সেক্ষেত্রে করতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি রেকর্ডিংটা আপলোড করে দেবো, কালকে অফিস টাইমের মধ্যে আপলোড করে দেবো। ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম স্যার।